আচ্ছা, আজকের ক্লাসে আমরা শিখবো যে কিভাবে একটি প্রফেশনালি একটি থাম্বনেল ডিজাইন করা যায়। ঠিক আছে, তো থাম্বনেল ডিজাইনের আর্টবোর্ড সাইজ কত আমরা জানি যে 1080 বাই 720 অথবা 1920 বাই 1080। 1920 বাই 1080 হচ্ছে ফুল এইচডি, আর হচ্ছে 1080 বাই 1080টা হচ্ছে 1080 বাই 720টা হচ্ছে এইচডি। তো আমি বাই ডিফল্ট কি করব, 1920 বাই 1080 আর্টবোর্ড সাইজই নিব। 1920 1080 আর্টবোর্ড সাইজ নিলাম। রেজুলেশন অবশ্যই 300 রাখবেন। থাম্বনেল ডিজাইনের জন্য ক্রিয়েট আর্টবোর্ডটাকে একটু ছোট করলাম। তো এখন আমি কোন টপিকস বা কি নিয়ে আমি একটা থাম্বনেল ডিজাইন করব বা কোন বিষয়ের উপরে থাম্বনেল ডিজাইন করব, ক্লায়েন্ট বলুক বা আপনি ওটাকে কনসেপ্টটা দাঁড় করাবেন যে আমি এটার উপর বেসিস করে একটা থাম্বনেল ডিজাইনটা করব। যাই হোক, আমি ফার্স্ট অফ অল আমার নিজের জন্যই আমি একটা ইউটিউব কিভাবে আপনারা একটি প্রফেশনাল একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন বা খুলবেন এই বিষয়ের উপরে আমি একটা থাম্বনেল ডিজাইন করব। ঠিক আছে, জিমেল অ্যাকাউন্ট খোলার উপরে। আমি পিন্টারেস্টে থেকে আমি বেশিরভাগ হচ্ছে ইমেজ বা ব্যাকগ্রাউন্ড এগুলো আমি কালেক্ট করে থাকি। তো আমি এখানে বিভিন্ন এই যে গুগল সার্চ, তারপরে হচ্ছে ল্যাপটপ চালাচ্ছে এই ধরনের ইমেজ কিছু আমি ডাউনলোড করলাম, মানে ডাউনলোড করে আমি ইউজ করব আর কি। ধরেন যে আমি ফার্স্টে যে এই ইমেজটা আনি, আমি একটা একটা করে দিব, যেটা ভালো লাগবে সেটা আমি ইউজ করব প্রপারলি। বসাইলাম এটা, তারপরে ধরেন আমি কিছু ইমেজ সার্চ করে রাখছিলাম। দেখি আর কিছু ইমেজ পাই কিনা। এই যে এই ধরনের ইমেজগুলো দেখবেন যে সোশ্যাল মিডিয়া অ্যাড পোস্ট বা বিভিন্ন আদার্স সাইটগুলোতে ইউজ হয়ে থাকে, বুঝছেন। দেখি আমি চাচ্ছি যে একটা বসে আছে এমন একটা ল্যাপটপ নিয়ে কাজ করতেছে এই টাইপসের একটা ইমেজ ব্যবহার করব, দেখব। আসলে পারফেক্ট কোনটা যেটা খুঁজতেছি এটা আসলে পাচ্ছি না। আচ্ছা, দেখি না কোনটা নেওয়া যায়। এগুলো লিখে সার্চ করবেন যে এ গার্ল সিট অন এ চেয়ার বা বসে আছে এই টাইপসের ছবি লিখে সার্চ করলেই এ ধরনের ইয়েগুলো পেয়ে যাবেন আপনারা। এই যে এখানে লেখা আছে, দেখেন এখানকার কিওয়ার্ড গুলো লেখা আছে, এই যে কিওয়ার্ড খুঁজতেছি। আচ্ছা, আমি যেটা সেভ দিলাম এটা দেখি পাই কিনা। এই যে আমি এটা সেভ দিয়েছিলাম, তখন এটা না কোনটা যেন সেভ দিলাম না। আসলে পারফেক্ট ইমেজগুলো খুঁজে পাওয়া খুবই টাফ, সো টাফ। আচ্ছা, এই ইমেজটা দেখি নিয়ে দেখি। আচ্ছা, এই ইমেজটার থেকে আমার ওই বাকি ইমেজগুলো বেশি ভালো লাগতেছিল। দেখছেন কত দারুণ দারুণ ছবি আছে এখানে। এইগুলো সোশ্যাল মিডিয়া অ্যাড পোস্ট ডিজাইনের জন্য বেস্ট। ঠিক আছে, আচ্ছা এই ছবিগুলো একটু ঘোলা, রিসোর্স খুঁজতে অনেক বেশি সময় লাগে, বুঝছেন। এটা
না হলে এটা নেই, আচ্ছা এই ইমেজটাকে নেই। এই ইমেজটাকে এখানে নেয়ার পরে আমি সাবজেক্ট সিলেকশন করব। আপনাদেরকে শেখাইছিলাম যে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, রাইট? আচ্ছা এইভাবে একটু ব্যাকগ্রাউন্ড একটু প্রবলেম দিছে, আমি কি করব একটু ঠিকঠাক করে নিই। মোটামুটি পারফেক্টলি, তারপরে ওই যে এই সাইড থেকে একটু প্রবলেম দেখা দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমি ব্যাকগ্রাউন্ডটাকে ফালাই দিই, তারপরে আমি বাকিটা ঠিক করব। যে এই যে প্রবলেমগুলো এগুলো আপনি সুন্দর করে, আমি বলি আপনাদেরকে শেখাইছিলাম না যে কিভাবে ব্যাকগ্রাউন্ডে যে এআই থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ওইভাবে রিমুভ করবেন, তাহলে এই প্রবলেমগুলো থাকবে না। তো আমি যেহেতু কাজ দেখাচ্ছে, আমি বাই ডিফল্ট করে ফেলতেছি আপাতত। যাই হোক, এটাকে আমরা কন্ট্রোল টি তে ট্রান্সফর্ম করে আমি হরিজন্টালি ঘুরাই দিলাম এই পাশ থেকে। এখন এই ব্যাকগ্রাউন্ডের উপর আমি একটা কালার দিতে চাচ্ছি। কালার দিলাম, কালারটাকে নরমাল থেকে ব্লেন্ডিং অপশন থেকে দেখি কালার কি কালার দেয়া যায়, ব্রাউন কালার বা একটা, যেটা ভালো লাগে ফুটে সেটা দিব আর কি। আপাতত এই কালারটা রাখলাম, ঠিক আছে। এখন দেখি আর কিছু ইমেজ, আর একটা ইমেজ আমি আনি। জিমেল রিলেটেড কিছু আনতে চাচ্ছি। এই ইমেজটা ঠিক আছে, এই ইমেজগুলো ঠিক আছে। লাইটেন করে দিলাম, দেখেন এই যে এখানে একটু প্রবলেম দেখা যাচ্ছে, ঠিক আছে। এটাকে আমি লেয়ার মার্জ করে দিব, করে দিয়ে জাস্ট এখান থেকে অপাসিটি ফ্লো রাখবো কত, এই যে দেখেন এখানে যে দাগগুলো বোঝা যাচ্ছে, দাগগুলোকে আমি উঠাই দিব। আচ্ছা দাগগুলো দেখছি ইয়ে যাচ্ছে না, আমি যে নরমাল মুড করি আগে। এখন এটাকে আমি লাইটেন মুড করে দিলাম। আচ্ছা এই যে এই মেয়েটার নিচে, আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা না পারফেক্টলি আসলে ম্যাচ হয়নি, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটাকে আমি কি করা যায় দেখি একটু, এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ইমেজটার নিচে একটা কি নিব, লেয়ার নিব।
আইড্রপার টুল দিয়ে আমি এই যে এই কালারটা সিলেক্ট করে নিলাম। এখন ব্রাশ টুল দিয়ে একটু ব্রাশ করব, একটু ব্রাশ করে দিলাম। ওকে, আচ্ছা, প্রয়োজনে আমি এই লেয়ারটার পাশ দিয়ে একটু হালকা করে ব্রাশ করে দিই, হালকা করে ব্রাশ করে দিচ্ছি। হ্যাঁ, ব্রাশ করে দিলাম। ওকে, এখন আমি চাইলে এখানে কিছু কাজ করব। তার আগে আমি এখানে একটা লেয়ার নিলাম, মানে একটা ডিজাইনকে নিউ কনসেপ্ট কিভাবে দাঁড় করাবেন এটা দেখেন। টেক্সট নিলাম, এখান থেকে আমি এটাকে ফন্ট নাম দিব হচ্ছে কি, ফন্ট দিব অ্যান্থন। আচ্ছা, ফন্ট কালারটাকে বাই ডিফল্ট আমি হোয়াইট কালারে রাখি। এখন লিখবো যে, দাঁড়ান, ক্যাপস লক অন করে সব বড় হাতে লিখবো, ক্রিয়েটে হ্যালো, হ্যাঁ বলেন। ক্লাসে, হ্যাঁ আমি ওই ক্লাস নিচ্ছি, রেকর্ড চলতেছে ভিডিও। ঠিক আছে, আচ্ছা দেখতেছি, একটু ওয়েট করেন। আচ্ছা দেখেন, ক্রিয়েটে প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট, তাই না? অ্যাকাউন্ট, দেখেন লেখাগুলো কেন আমার একটার সাথে একটা ভেড়ে গেছে, আমার হচ্ছে ইনডেনশন গ্যাপটা কমানো আছে, এখান থেকে বাড়াই দিব আমি, বাড়াই দিছি। এখন এগুলোকে আমার ঠিক করতে হবে। ক্রিয়েট এ প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট, ঠিক আছে। এখন এখানে কিছু কাজ করব আমি, সেটা হচ্ছে আমি চাইলে এটাকে আমি লেফট অ্যালাইনও করতে পারি, রাইট অ্যালাইনও করতে পারি, আবার এটাকে মিডল অ্যালাইনও করতে পারি, যার সাথে যেটা যায় আর কি। দেখি, আমি দেখবো যে মিডল অ্যালাইন করলাম, মিডল অ্যালাইন করে কেমন লাগতেছে। মিডল অ্যালাইন করে আমাকে এই লেখাটাকে একটু ছোট, শুধু প্রফেশনাল লেখাটাকে একটু ছোট করব আমি, দেখি ভালো লাগতেছে না, তো আমি আবার বাই ডিফল্ট আগের মতো করে নিচ্ছি। ঠিক আছে, আমি একটা কাজ করি, ক্রিয়েট এ প্রফেশনাল জিমেল অ্যাকাউন্টটাকে আমি নিচের লাইনে বাই ডিফল্ট এমন করে রাখলাম। ঠিক আছে, এটাকে আমি যে দেখেন এটা আমার ঝামেলা করলো না, আমি এটাকে লক করে দিব, যেটা ঝামেলা করবো ওটাকে লক করে দিবেন। ঠিক আছে, এখন দেখি এটাকে মেডি লেফট অ্যালাইন করি। এই যে এই মাপটা ঠিক মনে হচ্ছে আমার কাছে। দেখবেন যে একটা লেখা লেখার পরে কোন মাপটা আপনার কাছে ঠিক মনে হয় ওই মাপটা আপনি অ্যাপ্লাই করবেন। ওকে, এখন এই মাপটা যদিও আমার কাছে ঠিক মনে হচ্ছে, আমি চাচ্ছি যে ক্রিয়েট এ প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট, এই জিমেল অ্যাকাউন্টটাকে আমি কন্ট্রোল এক্স তে কাট করে দিলাম, কাট করে আমি আলাদা লেয়ারে নিয়ে নিব। কি করব, আলাদা লেয়ারে নিয়ে নিলাম, তাহলে এটা আমার কি হচ্ছে, আলাদা একটা টেমপ্লেট থাকছে, রাইট। আর আমি এটাকে আলাদা এডিট করতে পারবো, একটু কাজ করতে পারবো, এই জন্য আমি আলাদা করে নিলাম। এখন দেখেন এই লেখাটাকে আমি ক্রিয়েটে, এটাকেও চাইলে আমি আলাদা করতে পারি, কন্ট্রোল এক্স তে কাট করে নিলাম আমার কাজের সুবিধার্থে। এখন এটাকে আমি বড় করে নিয়ে এটাকে আমি আলাদা করে নিলাম। কেন করে নিলাম একটু পরে আমি দেখাবো।
এই জিমেল অ্যাকাউন্টটার কালারটা আমি করে দিব যে হলুদ কালার, ঠিক আছে। আর ক্রিয়েটে প্রফেশনাল, দেখি কি কালারটা দিলে ভালো লাগে, লাল কালার দিলে ভালো লাগে কিনা দেখবো, আমি কালার ম্যাচ করাবো। আচ্ছা, বাই ডিফল্ট হোয়াইট কালারটাই থাক, সমস্যা নেই। এখন দেখেন, এখন এই টাইপোগ্রাফিতে কাজ করব, কিছু টাইপোগ্রাফিতে কিছু কাজ করব। কাজটা কি, এটাতে আমি এখন কি অ্যাপ্লাই করব, স্টক অ্যাপ্লাই করব, স্টক আউটসাইড স্টক। ডবল ডুপ্লিকেট লেয়ার করে নিয়ে স্টক কালারটা অ্যাপ্লাই করলে বেশি ভালো হয়। টেন পিটি এগুলোতেও আমি কি করব, স্টক কালার অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, স্টক কালারটা একটু পরে অ্যাপ্লাই করি এগুলোতে। এখন দেখেন, আমি এই লেখাটা লিখছি, যে এই লেখার নিচে একটা লেয়ার নিব, তিনটা লেখার নিচে একটা লেয়ার নিলাম। লেয়ার নিয়ে জাস্ট আমি যে ক্রিয়েটে লিখছি, যে ক্রিয়েটে লেখা, এখান থেকে স্টক কালারকে অফ করে দিবেন অবশ্যই। স্টককে অফ করে দিলাম, ওকে। আচ্ছা, এখানে মেনলি এই যে ঝামেলা যে করতেছে, এটার মেন কারণ হচ্ছে এখানে একটা জিমেল আছে, এই যে জিমেল একটা ইয়ে লেখা আছে, এই জন্য এটা, এই যে মুড চেঞ্জ করে দিছি, ওই জন্য এটা বারবার ইয়ে আসতেছে, ঠিক আছে। ঠিক আছে, এটা একটু প্রবলেম করতেছে, তো এই লেখাটাকে দেখি আমি একটু চেঞ্জ করি, কাজ করি। নরমাল করলাম, নরমাল করলে দেখি এই লেখাটাকে আমি একটু কাজ করতে হবে। আচ্ছা, এই লেখাটাকে উঠাই ফেলি, আমি পরে আমি এটাকে দিব, ঝামেলা করতেছে এটা এখন বর্তমানে। এটাকে ধরে হালকা একটু বড় করব, নিচে নামাইলাম, একটু ডিফারেন্ট কালার, এটাকে আপনি অন্য কালার দেন, এই কালারটা দিয়ে দিলাম। আর এটার নিচে একটা কালার দিয়ে দিব। অবশ্যই কি স্টক কালারকে অফ রাখবেন। লেয়ারটা নিচে চলে গেছে, লেয়ারটাকে নিচে পাঠিয়ে দিব। আচ্ছা, এটা লেখা লেখা সেম সেম কালার হয়ে গেছে, এই জন্য এরকম হচ্ছে নাকি? সেম সো কালার তো, এটা তো কালার কি ছিল? হ্যাঁ, ঠিক আছে, এটার কালারটাকে আমি একটু ডিফারেন্ট কালার দিতে পারি, কালো বা একটু শেড টাইপসের কালার দিতে পারি, এই যে হালকা কালারে, হালকা কালার দিলাম, ওকে। প্রফেশনাল জিমেল অ্যাকাউন্টটাকে আমি একটু নিচে নামাই, এটাতেও আমি একটা কালার দিয়ে দিব। এটার স্টক কালারটাকে অফ করে দিলাম, নিচে পাঠাবো। এটার কালারটা একটু ডিফারেন্ট কালার দিব, লাইক হোয়াইট কালার, দেখি ফুটে কিনা। হোয়াইট কালার ফুটতেছে না, তাহলে আমি লাল কালার দিব, কারণ জিমেল অ্যাকাউন্টের লাল কালার না। আচ্ছা, লাল কালারটা এখানে যাচ্ছে না, আমি ডিফারেন্ট কালার একটু ট্রাই করি, বাট কালো কালারটা মনে হচ্ছে ঠিক আছে, কালো কালারটা ঠিক আছে, ওকে, ডান। আবার এখানে আমি চাই কালারটা নাও দিলেও কোনো সমস্যা ছিল না, এখানে যদি আমি একটু ইয়ে অ্যাপ্লাই করে দিতাম তাহলে বেশ ভালো লাগতো। আমি দেখি এটাকে আর এটাকে একটু নিচে নামাই দিব।
টেক্সট গুলোতে একটু কাজ করতে হবে, বুঝছেন? কাজ না করলে ভালো লাগবে না। এই যে একটার সাথে একটা ভিড়াই দিছি, ওকে। আচ্ছা, এটা করলাম। করার পরে তিনটা লেয়ারকে, উপরের লেয়ারগুলো, এই যে উপরের এই লেয়ারগুলোকে আপনি একসাথে ধরেন, সিলেক্ট করে প্রয়োজনে কন্ট্রোল চেপে ধরে হালকা একটু কি করেন, একটু বাঁকা করে দেন, একটু বড় করে দেন। কি করলাম? একটু বড় করে দিলাম, ওকে। আপনারা একটা কাজ করতে পারেন, এর নিচে কিছু লাইট ইফেক্ট ইউজ করতে পারেন। এই যে এটার নিচে আমি একটা লাইট ইফেক্ট ইউজ করব। অল্টার দিয়ে এটা ক্লিক করলাম, এখানে আমি লাইট ইফেক্টটা ইউজ করব। এই যে দেখি, যেহেতু এই কালার কম্বিনেশনে কাজ করতেছি, এই লাইট ইফেক্টটা ইউজ করি। এই যে ব্রাশ, ঠিক আছে, মোটামুটি হালকা একটু লাইট ইফেক্ট ইউজ করে দিলাম, বুঝছেন? এখন আমি কিছু জিমেলের আনতে পারি, দাঁড়ান। জিমেল জিমেল জিমেল, দাঁড়ান, জিমেলের কি আনবো? লোগো। এটাকে নিব, কপি করলাম, ফটোশপে আসলাম, পেস্ট করলাম, ম্যাজিক টুল দিয়ে এটাকে সিলেক্ট করব, শুধু এটা রয়ে গেছে। কন্ট্রোল ডিতে, কন্ট্রোল জেড জেড, আমি শুধু এটাকে সিলেক্ট করব, এটাকে আমি এখন এখানে রাখলাম। এটাকে আমি এখন কি করব দেখেন, এটাকে আমি এখন মোশন ব্লার অ্যাড করব। কি ব্লার? ফিল্টার ব্লার থেকে গaussian ব্লার একটু পরে মোশন ব্লার ইউজ করব। এই যেরকম, কত অ্যাঙ্গেল 36, ডিসটেন্স 34 দিছি। একটু কন্ট্রোল দিয়ে একটু বাঁকা করে নিলাম, ওকে। কপি করে করে এখানে দিয়ে দিলাম, ওকে। ক্রিয়েট এ প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট, রাইট? চাইলে এটার অপাসিটিটা একটু কমাই দিতে পারি এই সাইডটার। দেখবেন মাপ বুঝে কাজ করবেন। এখন এখানে আমি একটু কিছু অ্যাড করতে পারি। আচ্ছা, এটাকে সেভ করে দেন। অবশ্যই কাজের শুরুতে, কাজ করার আগে আপনি সেভ দিয়ে দিয়ে কাজ করবেন, ওকে। কোথায় সেভ দিবেন? আপনারা একটা ফোল্ডার তৈরি করে নেবেন। এই একটা ফোল্ডার তৈরি করে নিলাম। নিয়ে নিলাম, হ্যাঁ। এখন এখানে আমি কিছু স্ল্যাশ লাইটিং, কিছু লাইট ভাইব ইউজ করব, ঠিক আছে? তাইলে এলআইজি, এই লাইন লাইট ইফেক্ট, লাইন ইফেক্ট ইউজ করব। এই যে এই ধরনের লাইন লাইট ইফেক্ট ইউজ করব, ওকে। কোনগুলো ভালো লাগে জাস্ট ট্রাই এন্ড চেক করব আর দেখব। তো ফার্স্ট টেবল আমি এই যে চরকি, ঘোড়া ঘোড়া এগুলো ইউজ করতে পারি, যে ধরনের এগুলো ইউজ করতে পারি, আবার এই যে এগুলো ইউজ করতে পারি। দেখি কোনগুলো ভালো লাগে আমার কাছে। জাস্ট ইমাজিন,
দেখি তো, এটা একটু জাস্ট কপি করি, দেখবো একটা একটা করে দেখবো যে কোনটা ম্যাচিং হয়। স্ক্রিন করে নেন। তার মানে এই জিনিসটাকে আমি বানাবো কি জানেন, এদিক দিয়ে ভিতর দিয়ে এসে এদিক দিয়ে উপরে উঠে গেছে, অথবা উপর দিয়ে গিয়ে নিচ দিয়ে গিয়ে আবার উপরে উঠে গেছে, এই টাইপসের একটা ভাইবস দিয়ে দেখি। ভাইবসটা দেওয়ার জন্য আপনাকে কি করতে আছে, কালার, আমি কালারটাকে অ্যাডজাস্ট করে নিই আগে। কন্ট্রোল ইউ দিলাম, কন্ট্রোল ইউ থেকে কালারাইজ করে দিলাম। কালারাইজটাকে একটু লাইট, কোন কালারটা যায় আগে দেখি। কোন কালারটা যায় দেখবেন আগে। আচ্ছা, এই কালারটাই দিলাম। হ্যাঁ, এই যে এখন এটাকে আমি এদিক দিয়ে ঢুকিয়ে এই নিচ দিয়ে বের করে উপর দিয়ে তুলে দিব। দেখেন, প্রথমে আমি কি করলাম, এটাকে অ্যাড লেয়ার মার্জ করলাম। এখন আমাকে সাবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। সাবজেক্টটা কোথায় আমার, কন্ট্রোল দিয়ে সাবজেক্টকে সিলেক্ট করে নিলাম। ওকে, দেন আমি এইখানে ক্লিক করব, ব্রাশ টুলে ক্লিক করলাম, ব্রাশ টুলটাকে ছোট করি, ছোট করে জাস্ট এই পার্টটাকে মুছে দেন। জাস্ট কি হয়েছে, নিচ দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে এদিক দিয়ে চলে আসছে, রাইট। এই একটা পার্ট করলাম। আমি চাইলে একটু ডিফারেন্ট কিছু অ্যাপ্লাই করতে পারতাম, ঠিক আছে, ডিফারেন্ট কিছু অ্যাপ্লাই করতে পারতাম। জাস্ট এটা দিয়ে দেখলাম, এটা যদি আমার কাছে পছন্দ না হয় আমি এটাকে জাস্ট চোখ অফ করে দেবো। আমি একটু ডিফারেন্ট কিছু আনি, ডিফারেন্ট লাইক এটা আনি, দেখি কেমন লাগে। এটা হোক অথবা এটা, বা দেখি এটা যে দেখবো, জাস্ট ইমাজিন করে দেখবেন যে এটা দিলে কেমন লাগতে পারে। এটা দিলে কেমন লাগবে দেখি, এদিক দিয়ে পুরো চেয়ারটাকে কভার করবে দেখি। আমি যদি এটা ইউজ করি তাহলে এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে, হ্যাঁ এটাও ভালোই লাগবে, খারাপ না। জাস্ট ট্রাই করে দেখি। হ্যাঁ, এটাকে মার্জ লেয়ার করলাম, সাবজেক্টটাকে ধরি, জাস্ট আইডিয়া দিচ্ছি, আপনারা খালি অ্যাপ্লাই করবেন আইডিয়াগুলো। ওকে, এদিক দিয়ে ঢুকলো, উপর দিয়ে নিচ দিয়ে, তারপরে এদিক দিয়ে। ভালো লাগতেছে না, ডিলেট। ভালো না লাগলে কি করবেন, ডিলিট করে দিবেন। কয়েকটা এনে এনে ট্রাই করে দেখবেন। এটা আনি, সার্কেল লাইট ইফেক্ট, কন্ট্রোল ভি, লাইট ইফেক্ট করে দেন। এটাকে কন্ট্রোল টি তে ট্রান্সফর্ম করে রাইট বাটন ফ্লিপ ভার্টিক্যালি ঘুরাই দিলাম। আচ্ছা, এটা কিন্তু ভালোই লাগবে দেখতে, ঠিক আছে, এটা ভালো লাগবে দেখতে, দেখবেন।
এই যে এটা আমি দেখেন এটাকে কি করি, এটাকে আমি মার্জ লেয়ার করব, করে আবার আমি কি করব, সফটওয়্যারকে ধরবো, ধরে এই যে ব্রাশ টুলে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন এটা এদিক দিয়ে ঢুকে নিচ দিয়ে বের হয়ে দিলাম, নিচ দিয়ে বের হয়ে গেল। তাহলে এদিক দিয়ে ঢুকে নিচ দিয়ে বের হইলো, তারপর উপর দিয়ে ঢুকে এই যে দিক দিয়ে চলে গেল, এটাকেও আমি রিমুভ করে দিলাম। এই যে দেখেন, এখন দেখেন তো দেখি আমি কয়টা দিছি, লাইট ইফেক্ট কয়টা দিছি। এটাকে অফ করে এটা দিচ্ছি, এটা ভালো লাগছে নাকি এটা ভালো লাগছে একটু বলেন আপনি, জাস্ট এটা বেশি ভালো লাগছে? আরে বলেন না কোনটা। এটা ঠিক আছে না? আচ্ছা, এটার কালারটা একটু মনে হয় একটু বিসাসেসারি আছে, যাই হোক এটাই বেশি ভালো লাগতেছে আমার কাছেও। আচ্ছা, এখন আপনি এই যে দেখেন এদিক থেকে আপনি একটু কাজ করতে পারেন, বিভিন্ন লাইট ইফেক্ট বা কিছু একটু আলাদা কিছু অ্যাড করতে পারেন, ঠিক আছে? তো এটা দিলাম আমি, দেওয়ার পরে আমি চাইলে দেখি কোথায় গেল, সাবজেক্টটার নিচে, সাবজেক্টের নিচে আমি আরো একটা লেয়ার নিব, লেয়ার ক্রিয়েট করে এখানে কিছু লাইট ইফেক্ট ইউজ করে দিই। হোয়াইট কালার ওর মাথার কাছে, ব্রাশ, হালকা দিলাম। এখন আমি কিছু কাজ করব, দেখেন লাইনার লাইট ইফেক্ট আছে না, লাইনার লাইট ইফেক্ট থেকে আমি কিছু ইফেক্ট ইউজ করব, এই যে এই ধরনের, এই যে এই ধরনের লাইনার লাইট ইফেক্ট ইউজ করব। এটাকে আমি ধরে স্ক্রিন করে দিলাম, ক্রিয়েট এ প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট, রাইট? একটু লাইট লাইট ভাব থাকে এখানে, প্রয়োজনে এই লাইটটাকে হালকা একটু অপাসিটি কমায় দেন, না অপাসিটি ফুলই থাক, একটু করে তুলে দেন। ঠিক আছে, লাইনের সাথে লাইন ফিরাই দিবেন। একটা জিমেলের কাছে একটা কি একটা শার্পনেস কাজ করতেছে, বাট এই এই অংশটাকে আমার কেমন একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, আর এটার কালারটাও না আমার কাছে একটু কেমন যেন লাগতেছে। দেখেন এই সাইডগুলোতে আর কি অ্যাড করলে ভালো লাগে একটু বলেন তো, বলেন আইডিয়া দেন, আর কি অ্যাড করলে ভালো লাগে? হ্যাঁ, ইউটিউব, ইউটিউবের কিছু অ্যাড করে দেখতে পারেন। গুগলের জিমেল টাইপসের লুক, গুগল জিমেল কোন ব্যাকগ্রাউন্ডটা ভালো, আমি দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে ট্রাই করে দেখব, একটু ব্যাকগ্রাউন্ড দিলে কেমন লাগে। এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে ট্রাই করে দেখি। বসেন দেখতেছি, পরে এই যে এইটা আমি নিলাম, হ্যাঁ এটা আমি নিচে আনি, এটাকে একটু আমি সেপারেট করি, সেপারেট করে একটু দেখি।
না ইমেজ গুলো ভালো লাগতেছে না। বাট একটু ডিফারেন্ট টাইপস এর কিছু ব্যাকগ্রাউন্ড দিয়ে ট্রাই করে দেখেন যে কোনগুলো ভালো লাগে আপনাদের সাথে যায় কোনগুলো। দেখবেন যারা থাম্বনেল ডিজাইনার তারা কিন্তু সুন্দরভাবে থাম্বনেল ডিজাইনগুলো করে থাকে, তারা প্রো লেভেলের থাম্বনেল ডিজাইনার। এটাও যাচ্ছে না। এখানে কিছু ব্ল্যাক শেড ইউজ করলে আমার ভালো লাগবে, আমার কাছে যেটা মনে হচ্ছে। আমি একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে এদিক দিয়ে একটু কালো কালার কিছু থাকলে ভালো লাগবে। কি তারা, হ্যাঁ এরকম কালো কিছু থাকলে ভালো লাগবে। ওকে, এই দেখেন এতটুকুই এনাফ। এটা এখানে কি এটা, আচ্ছা এখানে মাঝখানে একটু গ্যাপ হয়ে গেল, কারণ কি মানে একটু গ্যাপ চাপ লাগছে হয়তো। ওকে ডান, অলমোস্ট ডান আমাদের কাজ করা। এখন আমি নিচ দিয়ে হালকা একটু শেড তুলে দিতে পারি, এখান থেকে একটু শেড তুলে দিতে পারি, কালো কালার একটু শেড তুলে দিলাম। ওকে, এখন কন্ট্রোল অল্টার তুলে ই দেন, ই দিলে একটা মেইন ইমেজ তৈরি হবে। মেইন একটা ইমেজ থেকে ক্যামেরা র ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যান, ক্যামেরা র ফিল্টারে গিয়ে এটাকে একটু কমাই দিলাম, এটাকে একটু বাড়াই দিবেন। কন্ট্রাস্টটাকে একটু বাড়াই দেন, হাইলাইটটাকে একটু বাড়াই দেন, স্যাচুরেশনটাকে একটু বাড়াই দেন। এই যে হ্যাঁ, আগের ইমেজটা দেখেন আর এখনকার ইমেজটা দেখেন, দেখছেন? গ্রুপে যখন মেসেজ দিয়েছেন ওই টাইমে আসবে, সমস্যা নেই। তারপর এটাকে কি করবেন, সেভ দেন। কি করবেন, সেভ দেন। এই যে এখানে আমি মনে হয় একটু চাপ দিয়ে এটার ব্যাকগ্রাউন্ড হয়তো রিমুভ করে দিয়েছি। যাই হোক, এখন এটা আমার থাম্বনেল হয়ে গেল। এখন কন্ট্রোল অল্টার শিফট ডাব্লিউ দিলে অটো কমান্ড, এটা সেভ করার কমান্ড কি আর কি। এটাকে আমি জেপিজি করলাম, জেপিজি করে এই যে এক্সপোর্ট দিব, এক্সপোর্ট দিয়ে এই যে আমি এখানে সেভ দিয়ে দিতে পারি। জিমেলটা আমার হয়ে গেল, জিমেল ক্রিয়েট মানে একটা থাম্বনেল ডিজাইন হয়ে গেল। তো এইভাবে আপনারা বাই ডিফল্ট অনেক ধরনের থাম্বনেল ডিজাইন করতে পারবেন। ওকে, তো বিভিন্ন আইডিয়া নিয়ে করবেন আর কি, ক্লায়েন্টের উপর বেসিস করে। ক্লায়েন্ট যে কাজ দিবে ওই কাজের উপর বেসিস করে থাম্বনেল ডিজাইনগুলো করে থাকবেন আর কি। যাই হোক, জিমেলটা এটা পার্সোনালি আমি আমার নিজের জন্য মেক করলাম, আমার নিজের ইউটিউব চ্যানেলের জন্য। তো এক একজন দেখবেন যে এক একটা ডিজাইনের উপরে এক্সপার্ট থাকে। অনেকেই দেখবেন যে পোস্টার, নাটক, থাম্বনেল ডিজাইনের উপরে একজন সব ধরনের থাম্বনেল ডিজাইনে কিন্তু প্রো হইতে পারে না। স্পেসিফিক কিছু ক্যাটাগরিজের উপর থাম্বনেল ডিজাইনের উপরে প্রো হইতে হবে আপনাদের। যারা থাম্বনেল ডিজাইন নিয়ে কাজ করে তারা শুধু থাম্বনেল ডিজাইন নিয়েই কাজ করে, ঠিক আছে? আচ্ছা ওকে, ভিডিওটা আমি আপনাদের ইউটিউবে আপলোড করে দিচ্ছি, আপনারা সবাই ভিডিও দেখে প্রয়োজনে প্র্যাকটিস করেন। এখানে নতুন নতুন ব্যবহারগুলো কি শিখছেন, টাইপোগ্রাফি কিছু ব্যবহার, এগুলোকে কি করবেন, আর এই যে এই লাইট ইফেক্টগুলো কেমনে ইউজ করবেন, কেমনে ব্যাকগ্রাউন্ডগুলো কিভাবে সেপারেট করবেন, ইমেজ করবেন। আমি 2-3টা ব্যাকগ্রাউন্ড দিয়ে ট্রাই করে দেখছি, আমার কাছে ভালো মনে হয় নাই বলে ব্যাকগ্রাউন্ডগুলো বাদ করে দিয়েছি, ঠিক আছে? ওকে, প্র্যাকটিস করেন সবাই।